ঠিক আছে ভাই। তার মানে যে কোনো কেউ এসে যে কোনো কিছু তোমাকে বলবে আর তুমি তোমার স্ত্রীকে ভুল বুঝবে? মানুষ মানুষকে উস্কে দেয়, তারা যখন দেখে যে তাদের সংসার ভালো চলছে মানুষ এই সংসারে আগুন লাগায়। এখন এখান থেকে চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মানুষ আমাকে উত্তেজিত করে, আর আমি এটাও ভেবেছিলাম ইমন আমাকে উত্তেজিত করছে। তাই আমি তুহিনকে ডেকে এসব নিয়ে আলোচনা করেছি, আর তুহিনই আমাকে বুদ্ধি দিয়েছে এভাবে তোমাকে পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য যে আমার স্ত্রী সত্যিই টাকার জন্য ক্ষুধার্ত কিনা। আর এটা তুমি প্রমাণ করলে তুমি সত্যিই টাকার জন্য ক্ষুধার্ত, আর সেজন্যই তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে 1 লাখ টাকার জন্য তার সাথে হোটেলে যাচ্ছ, অথচ তুমি নিজেও জানতে না যে সে আমার পরিচিত। দেখো, আমি তোমাকে বাসায় গিয়ে সব বলছি, তুমি এখন আমার সাথে বাসায় চলো। এখানে কোনো অচেনা লোকের সামনে এরকম নাটক করো না। না না, আমি এখন আর কিছুই শুনতে চাই না। আর সে অপরিচিত নয়, সে আমার অনেক পরিচিত। আজ সে আমাকে সাহায্য করেছে, আমার জীবনটা নষ্ট হওয়ার থেকে রক্ষা করেছে। তাহলে শোনো, আমার টাকার দরকার ছিল তাই আমি এই কাজ করেছি, কিন্তু আমি প্রতিদিন এসব কাজ করি না। অপু, এখন আর আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, না বিয়ের সম্পর্ক না অন্য কোনো সম্পর্ক, কারণ তুমি আমার সাথে থাকার যোগ্য নাও। তুমি শুধু টাকা নিয়েই চিন্তা করো। এমন কিছুই নয়, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলছি কি, আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। এখন এখান থেকে যাই, চলো। হ্যাঁ, এখন আমি কথা বলবো, কিন্তু তোমার সাথে না, তোমার পরিবারের লোকজনদের সাথে। কারণ তোমার পরিবারের লোকজনদেরও জানা উচিত যে তুমি কিরকম। তুমি টাকার জন্য যে কারোর সাথে যে কোনো কিছু করতে পারো। এখন যাও, আমি আর চাই না তোমার সাথে সংসার করতে। তুহিন, চল ভাই, এই লোভী মেয়ের বিরুদ্ধে আমাদেরকে একটা মামলা করতে হবে। ভাবি, আপনার লজ্জা করা উচিত। মুজাহিদ ভাই আপনাকে কতটা ভালোবাসে, আর তারপরও আপনি এই কাজ করেছেন। সে আপনাকে বিয়ে করে এনেছে, বাড়ির লক্ষ্মী যদি এমন কাজ করে তাহলে কিভাবে চলবে, তাই না? ভাবি, আপনি একদমই ঠিক কাজ করেননি। এখন আপনার বিরুদ্ধে মামলা করা হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাব, প্লিজ। তোমার কোনো ক্ষমা হয় না, যাও এখান থেকে। তুহিন, চলো।